আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সেই বালিয়াটি প্রাসাদ। তো ভিডিওটি আমরা দুটি ভাগে ভাগ করেছি। এর একটি ভাগ হচ্ছে এর ইতিহাস এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে এর স্থাপত্য সম্পর্কিত। শুরু করছি আজকের ভিডিও। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। মোট ৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বাড়িটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবার জানব এই বালিয়াটি প্রাসাদের ইতিহাস। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন গোবিন্দরাম সাহা। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকা জগন্নাথ কলেজ, বর্তমানে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এর প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়িটি বালিয়াটি প্রাসাদ নামে পরিচিত। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গ মিটার জমির উপরে দাঁড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের উপর অবস্থিত। এই দালানগুলি খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্য দ্বারা নির্মিত হয়েছিল। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এবং এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হতো অন্দরমহল, যেখানে এই সব জমিদাররা বসবাস করত। এবারে আমরা জানব বালিয়াটি প্রাসাদের স্থাপত্য সম্পর্কে। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের 19 শতকে নির্মিত রেনেসাঁ ধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত। আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে, কিন্তু 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত হয়েছে, যার সর্বপূর্ব দিকে একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনো বিদ্যমান। বর্তমানে 4টি ব্লক আছে, যার মধ্যে 2টি ব্লক যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট দ্বিতল বিশিষ্ট ভবন। এই প্রাসাদের 4টি ব্লকের পেছনে 4টি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল রয়েছে। অন্যদিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল, যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনে প্রাসাদের চাকর-বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটি চারপাশ সুউচ্চ দেওয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদে 3টি প্রবেশ পথ রয়েছে, যার প্রত্যেকটি অর্ধবৃত্তাকার তুলনাকৃতির সিংহাসনে গড়া ও রঙিন করা। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে অন্যতম। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দরাম সাহা, যিনি একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন। জমিদার বাড়িতে অনেকগুলো স্থাপনা রয়েছে, যেগুলো 5টি পৃথক ভাগে বিভক্ত। সর্বমোট 8টি সুবিশাল দ্বিতল এবং দ্বিতল স্থাপনা রয়েছে এখানে। স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর। প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে 4টি সিংহদ্বার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে। দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখ ভাগের ইমারতগুলিতে পরিথনীয় স্তম্ভের সারি রয়েছে। এছাড়াও স্থাপনাগুলিতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায়। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। জাদুঘরের ভিডিওগুলো করা নিষেধাজ্ঞা থাকায় আমি আপনাকে
অপরূপ সৌন্দর্যে ঘেরা এত সুন্দর জমিদার বাড়িটি দেখলে আপনার মন ভরে যাবে, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। সামনে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি ছিল মূল ভবন, অর্থাৎ প্রথমে যে 3টি ভবন দেখেছিলেন তার একটি। এবং এই ভবনগুলো দেখতে, প্রত্যক্ষ করতে অর্থাৎ আপনি সামনাসামনি দেখলে এতটাই সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা কখনো বলে বোঝানো যাবে না। আমার অনুরোধ থাকবে আপনারা অন্তত একবার হলেও চলে আসবেন এই প্রাসাদগুলো দেখতে। এই ভবনগুলো দেখার জন্য প্রায় সময় আমরা দেশি বিদেশি পর্যটক লক্ষ্য করেছি। এবং আপনারা যখন আসবেন, যদি শুক্রবার আসেন তাহলে হয়তো বন্ধ পাবেন, কারণ শুক্রবার এই প্রাসাদটি বন্ধ থাকে। আপনি অন্য যে কোনো সময় আসলে দেখতে পাবেন এখানে হরেক রকমের দর্শনার্থী। এই ভবনগুলো এত সূক্ষ্মভাবে নির্মাণ করা হয়েছিল যা এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। এখন আপনারা ভবনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, পুকুরের অপোজিট সাইডে এই অংশটি দেখতে খুবই সুন্দর এবং নান্দনিক। প্রথম দেখাতেই নজর কাড়বে যে কারো, আমি আপনাকে আশ্বস্ত করতেই পারি যে এই জায়গাটি একবার ঘুরে দেখলে মন ভরে যাবে আপনার। আমরা আছি এখন জাদুঘর ভবনটিতে। এই ভবনে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন অংশ থাকলে, বিভিন্ন আসবাবপত্র থাকা সত্ত্বেও এখানে ভিডিও করা প্রায় নিষেধ। আমি আছি নিচতলায়, আমি চলে যাচ্ছি জমিদারদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র দেখার জন্য, যদিও এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। দেখতে থাকুন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এবং আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন ক্যামেরাটি বন্ধ রাখার জন্য, কারণ এখানে এই আপনার ফোন চেক করার জন্য ভেতরে লোক রয়েছে। এটি ছিল জমিদারদের ব্যবহৃত পালঙ্ক। আমি বিভিন্ন সময়ে একটু একটু ক্যামেরা ওপেন করে আপনাদের জন্য ভিডিও করেছি। এটি ছিল প্রবেশ পথ। একদিক দিয়ে যাওয়ার পর অন্য দিক দিয়ে বের হয়ে আসা যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি ছিল নাট্যমঞ্চ। আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল নাট্যমঞ্চ। দেখতে বেশ সুন্দর এই জমিদার বাড়িটি। দেখার জন্য চলে আসতে হবে আপনাকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।